আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসছে আগামী রমজান উপলক্ষে আজকে আপনাদের জন্য থাকছে 5টি ভিন্ন স্বাদের ইফতার রেসিপি। আশা করছি রেসিপিগুলো আপনাদের খুবই উপকারে আসবে, খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। প্রথমেই তৈরি করে দেখাবো ক্রিসপি ব্রেড চিমিচাঙ্গাস। খুব সহজেই কিন্তু এই রেসিপিটি আপনারা বাসাতেই তৈরি করতে পারবেন। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি বড় চামচের 1 চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি আমি আদা কুচি 1 চামচ পরিমাণে। আর খুব ভালোভাবে কিন্তু তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের গন্ধটি না থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেন মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে। এখানে কিন্তু আমি সিদ্ধ চিকেন ব্যবহার করেছি। চিকেনের সাথে আদা রসুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ কুচি 1 চামচ পরিমাণ, আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বড় চামচে 3 চামচ পরিমাণে। তো সব খুব ভালো করে সবগুলো উপকরণ একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম আমি ভিনেগার 1 চামচ পরিমাণ, এবং আমি ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 1.5 চামচ পরিমাণে। আর এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ পরিমাণে। সবগুলো উপকরণ খুব ভালো করে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে প্রায় 2 মিনিটের মতো আমি জাল দিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এখানে আমি লাল, হলুদ, সবুজ 3 রঙের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা চাইলে 1 রঙেরও ব্যবহার করতে পারেন, তবে 3 রং দিলে খুবই সুন্দর হয় দেখতে। এখানে দিয়ে দিলাম আমি মোজোরেলা চিজ, এগুলো আগেই আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। আমার কিন্তু পুরগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এই রেসিপিগুলো আমরা যদি বাইরে খেতে যাই তখন কিন্তু অনেক দাম দিয়ে খেতে হয়, কিন্তু বাসায় খুব সহজেই কিন্তু তৈরি করে নিলে নিজের হাতে তৈরি করা জিনিস খেতেও যেমন মজা, ঠিক তেমনই পরিবারের লোকগুলো কিন্তু অনেক বেশি আনন্দ পায়। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ব্রেড। আপনারা চাইলে কিন্তু পিলো শিট দিয়েও কিন্তু করতে পারবেন। তো আজকে আমি ব্রেড দিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি ব্রেডগুলো প্রথমে খুব সুন্দর করে একটু বেলে নিয়েছি, তারপর আমি চারপাশগুলো কেটে নিয়েছি। তো এইভাবে আমি অনেকগুলো ব্রেড রেডি করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি উপরে একটু মেয়োনিজ। আর আপনাদের হাতের কাছে যদি মেয়োনিজ না থাকে তাহলে কিন্তু পানিও দিতে পারেন ব্রাশ করে, কিংবা একটু ময়দা পানির মধ্যেও গুলে তারপরেও কিন্তু ব্রাশ করে দিতে পারেন। তো এখানে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। আমার বাসার চারপাশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক রকম শব্দ হচ্ছে। তো অবশ্যই কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত শব্দগুলোর জন্য। তো এইভাবে কিন্তু খুব সহজে তৈরি করে নেওয়া যায় এই ক্রিসপি ব্রেড চিমিচাঙ্গাস। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন আমাদের লাগবে ডিম এবং ব্রেডক্রাম। তো আমি যেহেতু পরিমাণে বেশি বানিয়েছি সেক্ষেত্রে আমার 4টে ডিম লেগেছিল। তো আমি ডিমের মধ্যে প্রথমে একটু ভালো করে চুবিয়ে নিচ্ছি, তারপর আমি ব্রেড গ্রামে মাখিয়ে নেব। অবশ্যই কাঁটা চামচ দিয়েই কিন্তু এভাবে নেড়ে তারপরে উঠাবেন। যদি হাত দিয়ে লাগান তারপর হাত ব্রেড গ্রামে লাগলে ব্রেড গ্রামগুলো কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এই ছোট কৌশলগুলো অবশ্যই ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনাদের এই মানে যে রেসিপিগুলো তৈরি করবেন সেগুলো দেখতে অনেক সুন্দর হবে। তা আমি কিন্তু অনেকগুলো তৈরি করে নিয়েছি, এখন ভেজে নিচ্ছি। আর এগুলো কিন্তু আমি ফ্রোজেন করব, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে রেখে একটু শক্ত করে ফ্রোজেন ব্যাগে রেখে দিবেন, এবং প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত অনেক ভালো থাকবে। তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার স্বাদের এই ক্রিসপি ব্রেড চিমিচাঙ্গাস। এখন যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ক্রিমি হোয়াইট
সস কাটলেট। এই রেসিপিটি কিন্তু অনেক মজাদার, আশা করছি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আমি বড় চামচের 1 চামচ রসুন, 1 চামচ আদা কুচি, এবং খুব ভালো করে কিন্তু কুচিয়ে নিতে হবে আদা। এখন তেলের মধ্যে একটু নেড়েচেড়ে আমি গন্ধ তুলে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সিদ্ধ চিকেন, দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো এবং চিলি ফ্লেক্স 1 চামচ, আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখানেও আমি দিয়ে দিচ্ছি লাল, হলুদ, সবুজ 3 রকমের ক্যাপসিকাম। চাইলে কিন্তু আপনারা এক রঙেরটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো আমার পুরগুলো তৈরি হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নিচ্ছি। এখন আমি তৈরি করব ক্রিমি হোয়াইট সস। তো সেই ক্ষেত্রে প্রথমে আমি বাটার দিয়ে দিয়েছি 4 ভাগের 1 ভাগ, তারপর দিয়েছি আমি হাফ কাপ পরিমাণ ময়দা, আর বড় চামচে 2 চামচ হবে। তো খুব ভালো করে নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে দুধ। তো দুধটা প্রথমে অল্প অল্প করে দিতে হবে, পরিমাণ বুঝেই কিন্তু দুধের পরিমাণটা মেশাতে হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণ অরিগানো, আর সব কিছু দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি মোজোরেলা চিজ, আর যদি চেদার চিজটা থাকে তাহলে দুটো একসাথেই দিবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি ফ্রেশ ক্রিম। তো অবশ্যই কিন্তু ড্রাই ক্রিমটাই ব্যবহার করার চেষ্টা করবেন। তো আমার ক্রিম কিন্তু ফ্রিজে রাখা ছিল, সেজন্য একটু পানি হয়ে গিয়েছে। এখন আমি যে পুর আগে রেডি করে রেখেছিলাম ওই পুরগুলো দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে এখন মিশিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার পুরগুলো। এখন আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে কাটলেটগুলো তৈরি করে নেব। এটা খুব বেশি বড় বা খুব ছোট সাইজের দরকার নেই, মাঝারি রকম সাইজ দিলে খুব সুন্দর দেখা যায়। তো এর জন্য এখন লাগবে আমাদের বেডগ্রাম এবং ডিম। তো এখানে আমি 4টে ডিম, এবং আমার মোট 4টে ডিমই লেগেছিল, আমি দুটো দুটো করে ভেঙে দিয়েছিলাম। তো এখানে এখন আমি ডিমের মধ্যে চুবিয়ে আবার খুব সুন্দর করে বেডগ্রাম মাখিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এখন আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি। তো এই সময় কিন্তু চুলার আঁচটা যখনই ভাজবেন অবশ্যই কিন্তু মাঝারিতে রেখে ভাজবেন, খুব বেশি বা খুব কম কিন্তু আঁচ দেওয়া যাবে না। খুবই মজাদার রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে, আর এখন আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার ব্রেড রোল। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই লাগছে আমাদের সাদা তেল, তারপর দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, আদা কুচি হাফ চামচ। তো এটা কিন্তু খুব মজাদার একটি রেসিপি, চাইলে কিন্তু ইফতারে খুবই সহজে তৈরি করে কিন্তু খেতে পারেন। এখানে আমি চিকেন দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, তারপরে এখানে আমি দিয়ে দিলাম অরিগানো সামান্য পরিমাণে, দিয়ে দিলাম এখানে আমি সয়া সস 1.5 চামচ পরিমাণে, এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি সস, এটা বড় চামচের 2 চামচ পরিমাণে দিব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে আমি লাল, হলুদ এবং সবুজ 3 রকমের ক্যাপসিকাম দিয়ে দিলাম।
দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি 1.5 চামচ পরিমাণে, আর এখানে গাজর কুচি দিয়ে দিলাম আমি তাও 2 চামচ পরিমাণে। এই রেসিপিতে চেষ্টা করবেন শীতের এই সবজিগুলো ব্যবহার করার জন্য, তাহলে কিন্তু খেতেও যেমন মজা এবং কিন্তু মোটামুটি অনেক পুষ্টিকর হয়। আর এখানে দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি, তাও মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে চেড়ে 3 মিনিটের মতো আমি রান্না করে নেব। সব শেষে আমি দিয়ে দিচ্ছি এখানে মেয়োনিজ। তো মেয়োনিজ আমি দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচে 2 চামচ পরিমাণে। খুব ভালো করে এখন মিশিয়ে নেব। পুরগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি ঢেলে নিচ্ছি। এই রেসিপি তৈরি করার জন্য কিন্তু আমাদের ব্রেড লাগছে। তো আমি ব্রেডগুলো আগের মতো খুব সুন্দর করে বেলে 4-5টাকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি পানি ব্রাশ করে দিয়েছি। চাইলে কিন্তু এখানে আপনারা ময়দা কিংবা পানি দিয়েও কিন্তু সুন্দর করে একটু গোলা তৈরি করে ব্রাশ করে দিতে পারেন। তারপর পুর দিয়ে খুব সুন্দর করে আমি রুলের আকৃতি করে নিয়েছি। তো আমার সবগুলো রুল কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আগের মতোই ডিমের মধ্যে চুপিয়ে ব্রেড ক্রামে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই সবগুলো আইটেমই কিন্তু আমি ফ্রোজেন করব, সেক্ষেত্রে আমি এখানে বানিয়ে কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর ডিপ ফ্রিজ থেকে একটু যখন শক্ত হয়ে আসবে তখন আমি কিন্তু ফ্রোজেন ব্যাগে রেখে দেব। এখন আমি ভেজে নিচ্ছি, হালকা মাঝারি আছে, যে খুব কম বা খুব বেশি আছে কিন্তু ভাজা যাবে না, মাঝারি আছে ভাজলে সব থেকে সুন্দর হয় ভাজাটা। তৈরি হয়ে গিয়েছি কিন্তু খুবই মজাদার স্বাদের এই ব্রেড রোল। এটা না খেলে কিন্তু এই স্বাদ সত্যি বলছি বুঝাই যাবে না। তো রমজানের আগে যদি এভাবে ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় রমজানের জন্য। এখন আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ক্রিমি চিকেন হাফ মুন পাই। এই রেসিপিটি খুবই সুন্দর। এই রেসিপিগুলো বাইরে যখন আমরা খেতে যাই তখন অনেক চড়া দাম দিয়ে খেতে হয়, সেক্ষেত্রে আমরা বাসায় যদি বানিয়ে নিই তাহলে কিন্তু এর টেস্টটাও ভালো আসে এবং অনেক তৃপ্তি করে কিন্তু খাওয়া যায়। তো প্রথমে আমি সাদা তেল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম এখানে আমি আগের মতো 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি। খুব ভালো করে এখন তেলের মধ্যে ভেজে নেব যাতে কোনো রকম গন্ধ না থাকে। এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণে চিকেন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম এখানে প্রায় 3 চামচ পরিমাণে, আর গাজর কুচিও দিয়েছি আমি প্রায় 3 চামচ পরিমাণে বড় চামচের। এখানে আমি ভুট্টা দিয়ে দিচ্ছি। ভুট্টা এটা অপশনাল, আপনাদের পছন্দ হলে দিতে পারেন, তবে ভুট্টা আগে একটু সিদ্ধ করে তারপরে কিন্তু দিতে হবে। তো এখানে আমি প্রায় 4 চামচ পরিমাণে ভুট্টা দিয়েছি, 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে আমি পাপরিকা পাউডার। তো পাপরিকা পাউডার আপনারা দিবেন খুব সামান্য পরিমাণে। এখানে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম, এটাও সবুজ, হলুদ এবং লাল 3 রকমেরই ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে ছেড়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। এখন আমি শেষে দিয়ে দিচ্ছি এখানে ক্রিম। তো ক্রিম দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নেব। সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে বাঁধাকপি। তো শীতের এই সবজিগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তারপর প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে ছেড়ে আমি তুলে নেব। আমার পুরগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে।
এখানে আমি একটু গোলা তৈরি করে নিয়েছি একটু পানি এবং ময়দা দিয়ে, তারপর সেটা ব্রাশ করে লাগিয়ে দিলাম। আর এখন আমি খুব সুন্দর করে কিন্তু পুরগুলো দিয়ে তারপরে কিন্তু রোল করে নেব। তো আমি কিন্তু এখানে ব্রেড দিয়েও রোল করে নিয়েছি, আর একই পুর দিয়ে কিন্তু আপনারা পিলু শিট দিয়েও কিন্তু স্প্রিং রোল করে নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি কিছু পিলু শিট দিয়েও দেখিয়ে দিচ্ছি। তো আমি দুভাবেই কিন্তু রোল তৈরি করে নিয়েছি। পুনরায় আগের মতোই কিন্তু ডিমের গোলার মধ্যে চুবিয়ে আবারও ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি, আর এগুলোর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো আমি জানি না আপনাদের হয়তো কেমন লাগবে, তবে অবশ্যই অনুরোধ রইল আপনারা কিন্তু রমজানের রেসিপিগুলো অবশ্যই ট্রাই করবেন, কিংবা বাসাতে অন্যান্য সময় ট্রাই করবেন। এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার স্বাদের এই ক্রিমি চিকেন হাফ মুন পাই, খুবই মজাদার খেতে। এখন আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ক্রিমি চিকেন ব্রেড রোল। এটি কিন্তু অনেক অনেক মজাদার আরেকটি রেসিপি, খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন। আগের মতোই দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ রসুন কুচি, 1 চামচ পরিমাণ আদা কুচি, তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি 2 চামচ পরিমাণে। এখন দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ সিদ্ধ চিকেন। তো এই চিকেনগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি প্রায় 2 মিনিটের মতো। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি এখানে মিক্স হার্বস, দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, এখানে আমি হলুদ, সবুজ এবং লাল কালার 3 রকমের ক্যাপসিকাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম এখানে আমি 1.5 চামচ পরিমাণ চিলি সস। এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম প্রায় 2 চামচ পরিমাণে। খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি, আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি আমি মজরেলা চিজ। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো মিশিয়ে নিলে হয়ে যাবে। তো আমার পুরগুলো কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আগের মতোই কিন্তু আমি ব্রেডকে বেলে 4-5টা কেটে নিয়েছি, আর এখন আমি পানি এবং ময়দা গোলাটা ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এখন পুর দিয়ে খুব সুন্দর করে রোল তৈরি করে নেব। এখন ডিমের মধ্যে চুবিয়ে তারপর ব্রেড ক্রামে মাখিয়ে নিচ্ছি। সবগুলো মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে এবং তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার স্বাদের এই ক্রিমি চিকেন ব্রেড রোল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।